শুধু একবার ভাবুন তো, খ্রিস্টপূর্ব ৩০০ সালে যখন নারীদের চিকিৎসা স্বাস্থ্য শেখা ছিল অপরাধ, তখন এক নারী সাহস করে পুরুষ সেজে মেডিকেল স্কুলে ভর্তি হলেন। ইতিহাসের প্রথম নারী চিকিৎসক। অ্যাগনোডিসের গল্প শুধু চিকিৎসার নয়, বরং নারীর স্বাধীনতার সাহসের প্রতীক। খ্রিস্টপূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী। তার নাম ছিল অ্যাগনোডিস। ছোটবেলা থেকেই তার ডাক্তার হওয়ার শখ ছিল। তিনি চুল কেটে পুরুষ বেশে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন। ডাক্তারি শেষ করে অ্যাগনোডিস একদিন এথেন্সের রাস্তায় হাঁটছিলেন। সে সময় তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্নার শব্দ শুনতে পান। নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোনো পুরুষ তাকে স্পর্শ করুক। অ্যাগনোডিস ভেতরে গিয়ে ডেলিভারি করাতে চাইলেও মহিলাটি কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে ভেবেছিল অ্যাগনোডিস একজন পুরুষ। সেদিন অ্যাগনোডিসকে জামাকাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। তারপর তিনি সফলভাবে ওই নারীর সন্তান প্রসব করান। গল্পটি শীঘ্রই গ্রিসের নারী মহলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা অ্যাগনোডিসের কাছে এসে ভিড় জমাতে শুরু করে। পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে অ্যাগনোডিসকে অভিযুক্ত করে বলেন যে অ্যাগনোডিস একজন চরিত্রহীন পুরুষ। সে বিভিন্নভাবে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। বিচারে অ্যাগনোডিসকে আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। কিন্তু এবার তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন নারী হিসেবে চিকিৎসা স্বাস্থ্য অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাথে সাথে গ্রিসের নারীরা এই দ্বন্দ্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। কেউ কেউ বলেছিলেন যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তার সাথে তাদেরকেও মৃত্যুদণ্ড দিতে হবে। অবশেষে নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারকরা অ্যাগনোডিসের সাজা তুলে নেন। তারপর থেকে গ্রিসে নারীদের চিকিৎসা স্বাস্থ্য অধ্যয়ন করার অনুমতি দেওয়া হয়। তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে এই শর্তে। অ্যাগনোডিসের সাহসিকতা শুধু একটি জীবন বাঁচায়নি, বরং সমগ্র গ্রিসের নারীদের জন্য পথ খুলে দিয়েছিল। তার বিদ্রোহ, তার সংগ্রাম এবং হাজারো নারীর ঐক্যবদ্ধ কণ্ঠ ইতিহাসকে পাল্টে দিয়েছিল। আজও তিনি মনে করিয়ে দেন যে একজনের সাহস লাখো মানুষের মুক্তির দরজা খুলে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।